ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নিহত ছাড়িয়েছে ৬০০। লেবাননেও হামলা, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল। ইরানে হামলায় আগ্রহী আরব দেশগুলোর দাবি ট্রাম্পের, সরাসরি যোগ দেবে না ন্যাটো। দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত তেহরান। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল ও গ্যাসের দাম, শেয়ার বাজারে অস্থিরতা। এবং মিয়ানমারে কৃষক দিবস উপলক্ষে কয়েক হাজার কারাবন্দীকে সাধারণ ক্ষমা, মুক্তির সংকেত মেলেনি এনএলডি নেত্রী সূচির। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিভা। ইরান ও লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে দেশ দুটিতে ইসরায়েলি হামলায় নিহত ৬০০ ছাড়িয়েছে। অন্যদিকে উপসাগরীয় এলাকা জুড়ে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে ইরান। শনিবার থেকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১০ জন। আর এই সংঘাত আরও দ্রুত বিস্তৃত হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। সময় যত যাচ্ছে, জায়নবাদীদের হামলায় ইরান ও লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসে যা প্রয়োজন ওয়াশিংটন তাই করবে, এমন অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ইরানের স্থল অভিযানের কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোয় আঘাত হানছে ইরান। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। কাতার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি জানায়, তাদের দুটি স্থাপনায় হামলার পর সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত রয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ৫ ভাগের ১ ভাগ তেল পরিবাহিত হয়। এখন থেকে এ নৌপথে কোনো জাহাজ চলাচলের চেষ্টা হলে আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানি ড্রোন আঘাত এনেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। পশ্চিম জেরুজালেম, তেল আবিব ও ইলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, যদিও ইরানের হামলা প্রতিহতের কথা জানিয়েছে তেল আবিব। তেহরান থেকে বৈরুত আর হরমুজ প্রণালী থেকে উপসাগরীয় জ্বালানি স্থাপনা। সংঘাত এখন সামরিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও নিরাপত্তা ব্যবস্থায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই যুদ্ধে সরাসরি যোগ দেবে না বলে জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটা। একই সঙ্গে ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নিতে চাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের আক্রমণের মুখে দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে বলে জানান তিনি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রাসেলসে জার্মান টেলিভিশন এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলেন, এই যুদ্ধে জোট হিসেবে তাদের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে পৃথক সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মতো করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপে সহায়তা করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর আগে এক যৌথ বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। অন্যদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কাজে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা জবাবে উত্তর ইসরায়েলের রামাত ডেভিস বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরেকদিকে সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের দুটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজনের ওয়েব সার্ভিসেস। অন্যদিকে পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে হামলার ঘটনায় মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলিবর্ষণে জড়িত ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আরেকদিকে ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। সামিউল শিহাব, RTV। দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে একথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এদিকে হিজবুল্লাহর কার্যক্রম নিষিদ্ধের পরেও লেবাননের রাজধানীতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময় ইরান ইসরায়েল সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে সাইপ্রাস ও বাহরাইন পর্যন্ত। এমন পরিস্থিতিতে ইরানে এবার মূল হামলা চালানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। লেবানন সরকার হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও দেশটির রাজধানীতে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের সেনারা জানিয়েছে ইসরায়েলে হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে এই হামলা চালানো হচ্ছে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় হিজবুল্লাহ। এরপরে সংগঠনটির বিরুদ্ধে ব্যাপক অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এদিকে ইসরায়েলের বীরসেবায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় শহরটির সামরিক যোগাযোগ শিল্প কমপ্লেক্স লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি বলেন, যুক্তরাষ্ট্র তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। এর জবাবে সাইপ্রাস লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া বাহরাইন জানিয়েছে ইরানের সর্বশেষ হামলায় 70টি ক্ষেপণাস্ত্র এবং 59টি ড্রোন প্রতিহত করেছে তারা। অন্যদিকে ইরানে এবার আসল হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানে এখনো বড় কোনো আঘাত হানেনি যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে প্রায় 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের ভুলের জন্য অনুতপ্ত হতে বাধ্য করা হবে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Tel est mon message aujourd'hui. ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তে বাগেরজাদে মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হয়েছিলেন তিনি। বিনিয়ামিন, RTV। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল গ্যাসের দাম। মূলত সৌদি কাতারে জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পর পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর কাতার এনার্জির রাফান কমপ্লেক্সে LNG উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে LNGর দাম 50% বেড়েছে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। যদিও দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 12.27%। এদিকে সৌদি আরামকো রাশতানুরাই তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। প্রতিষ্ঠানটি জানায়, একটি ড্রোন কমপ্লেক্সের বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কে লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাস লাফানের একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেও
ড্রোন হামলা চালানো হয়। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরেই ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানি চাহিদা ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশটি। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়া 43% বেড়ে $61,000 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। এদিকে হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। গত কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে কিছু রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় দুবাই এয়ারপোর্ট আংশিকভাবে চালু করা হয়। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে আজ 4টি বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো। অন্যদিকে দুবাই ও আবুধাবি থেকে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ আজ বিকেলের পর সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। লেবাননের বৈরুত এবং জর্ডানের আম্মাম বিমানবন্দর আংশিক খোলা থাকলেও ফ্লাইট সংখ্যা অনেক কম। ওমান ও জর্ডানের আকাশসীমা তুলনামূলক নিরাপদ মনে হওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট এই পথ ব্যবহার করছে। তবে কাতার, কুয়েত, ইরান ও ইসরায়েলের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য এখনও বন্ধ রয়েছে। মিয়ানমারে কৃষক দিবস উপলক্ষে কয়েক হাজার কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সামরিক জান্তা সরকার। মুক্তিপ্রাপ্তদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক বন্দী, অধিকার কর্মী এবং অং সান সুচির রাজনৈতিক দল NLD-র সাবেক সদস্যরা রয়েছেন। তবে কারাবন্দী নেত্রী সুচির মুক্তির কোনো সংকেত পাওয়া যায়নি। রাজধানী নেপিদোর সাবেক মেয়র মিউ অং মুক্তি পেলেও হাজারো ভিন্ন মতাবলম্বী এখনও কারাগারে। বিতর্কিত নির্বাচনের পর নতুন পার্লামেন্ট অধিবেশনের 2 সপ্তাহ আগে এই পদক্ষেপ নিল জান্তা। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের সামনে স্বজনদের ভিড় এবং আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। নেটদুনিয়ায় যেসব তারকাদের নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, যাদের নিয়ে বেশি আলোচনা হয়, তারাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেস বা IMDb জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষে থাকেন। সম্প্রতি এবছরের জনপ্রিয়তার তালিকা প্রকাশ করেছে IMDb। এই তালিকার শীর্ষে থাকা তারকাদের সম্পর্কে জানাচ্ছেন মারজান ইভান। হঠাৎ করেই আলোচনার শীর্ষে জায়গা পেয়েছেন অভিনেত্রী হিদার ম্যাকভ। সামাজিক মাধ্যমে তার নামটি সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। মূলত 15 বছর আগে বিচ্ছেদ হওয়া স্বামীর মৃত্যু ঘিরেই নতুন করে তিনি আলোচনায় এসেছেন। তার স্বামী অভিনেতা জেমস ভ্যান ডার বেক গত 11 ফেব্রুয়ারি মারা যান। তালিকার দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত অভিনেতা রন লেস্টার। তিনি মারা যান 2016 সালে। তিনিও অভিনেতা জেমস ভ্যান ডার বেকের মৃত্যু নিয়েই আলোচনায় এসেছিলেন। তারা একসঙ্গে ভার্সিটি ব্লুজ সিনেমায় অভিনয় করেন। অভিনেতা জেমস ভ্যান ডার বেক রয়েছেন তালিকার 3 নম্বরে। 48 বছর বয়সে হঠাৎ করেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 11 ফেব্রুয়ারি থেকে তাকে দর্শকেরা খুঁজতে IMDb-তে ঢু মারছেন। এই মাসের 5 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দ্য লিঙ্কন লয়ার। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কনস্ট্যান্স জিমার। তিনি আলোচনায় 4 নম্বরে রয়েছেন। ভালোবাসা দিবসের আগের দিন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমা ওয়াদারিং হাইটস। এই সিনেমা দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেতা জ্যাকব এলড্রি। মারজান ইভান, RTV। আর মাত্র 100 দিনের কিছু বেশি সময় পর জুন-জুলাইয়ের যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। তবে ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা সামরিক মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের মাটিতে হামলা চালাচ্ছে।
ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ না করে তবে সেখানে দেখা যেতে পারে এশিয়া বা অন্য যে কোনো মহাদেশের ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে খেলা দল। বিস্তারিত মুমসা দিনুরির রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ, পাল্টাপাল্টি হামলায় থেমে থেমে কেঁপে উঠছে ইরান, লেবানন, কাতার, কুয়েত, বাহরাইন, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৫৫ জন ইরানি নাগরিক। তাই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের ক্ষত নিয়ে কি আদৌ ফুটবল উৎসবে যোগ দেবে ইরান? ক্রীড়া পোর্টাল ভার্জেস 3-কে দেওয়া সাক্ষাৎকারে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, এই হামলার পর বিশ্বকাপকে সামনে রেখে আমাদের আশাবাদী হওয়ার সুযোগ সীমিত। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আমাদের মাতৃভূমিতে আঘাত হেনেছে, এ ঘটনা বিনা জবাবে পার পাবে না। ইতিমধ্যে খেলার বিশ্বে পড়তে শুরু করেছে যুদ্ধের প্রভাব। আরব আমিরাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের খেলা স্থগিত করা হয়েছে। বন্ধ হয়ে গেছে ইরানের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। স্থগিত করা হয়েছে ইউরোপ ও সাউথ আমেরিকার সেরা দুই দল স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমাও। এদিকে যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। ইরানের বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে ম্যাথিয়াস বলেন, ইরান সম্পর্কে সবার মতো আমিও অবগত আছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তবে তার জায়গা নেবে কোন দল? এশীয় অঞ্চলের বাছাই পর্বের হিসাব বলছে কাতার ও উজবেকিস্তান সরাসরি জায়গা করে নিলেও কপাল পুড়েছিল সংযুক্ত আরব আমিরাতের। তারা প্লে অফে হারে ইরাকের কাছে। ইরাক আবার চলতি মাসের শেষ দিকে মেক্সিকোতে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে। যদি ইরাক সেই ম্যাচ জেতে তবে আমিরাতের দাবি জোরালো হবে। তবে ফিফা চাইলে এশিয়ার বাইরে থেকে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে হেরে যাওয়া দলকেও ডেকে নিতে পারে। মুমসাদ দিনুরি, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।